ওকে গাইস, তো আজকে আমি তোমাদের সাথে আমার হেয়ার অয়েলিং এর রুটিন শেয়ার করব। সো এটা আমার অনেক দিন ধরে দেখেছি আমি চুলে তেল না দিয়ে শ্যাম্পু করলে আমার মনে হয় আমার চুল ড্রাই হয়ে গেছে, আমার চুল বেশি ফ্রিজি লাগছে। তো যখনই আমি চুলে শ্যাম্পু করি তার আগে হেয়ার অয়েলিং ইজ মাস্ট ফর মি। তো আমি আজকে দেখো আমি কি অয়েল ইউজ করি। তো বেসিক্যালি আমি এই দুটো অয়েল ইউজ করি। এটা নর্মাল কোকোনাট অয়েল, সবাই চিনে থাকবে, সবার বাড়িতে এটা থাকে। আর এটা হচ্ছে কামা আয়ুর্বেদার এক্সট্রা ভার্জিন অর্গানিক কোকোনাট অয়েল। এটা আমি লাস্ট 6 মান্থস ধরে ইউজ করছি অ্যান্ড আই লাভ ইট। ট্রাস্ট মি, এটা ইউজ করার পর থেকে আমি জাস্ট 3-4 বার ইউজ করার পরেই দেখেছি আমার চুল পড়া প্রায় 60% কমে গেছে। আর এখন বলতে পারো প্রায় 90% চুল পড়া কমে গেছে। দিস ইজ সো গুড। বাট এটার প্রাইসটা একটু বেশি, তোমরা দেখতে পাচ্ছ এটার সাইজটা। এটার দাম হচ্ছে 295। তো আমি যেই পরিমাণ তেল ইউজ করি সেটা যদি শুধু আমি এই তেলটা ইউজ করি তাহলে এটা আমার 2 মাসে শেষ হয়ে যাবে। তো ওই জন্য আমি কি করি, এই তেলটা আমি শুধু আমার স্ক্যাল্পে ইউজ করি অ্যান্ড ভালো করে ইউজ করে সেটা মাসাজ করি স্ক্যাল্পে। যতটা পসিবল হয় 2-3 মিনিট ধরে, 3-4 মিনিট ধরে ভালো করে এটা মাসাজ করে নিই। তারপরে আমি কোকোনাট অয়েলটা আমার পুরো চুলে লাইক নিচের দিকে আরও সমস্ত জায়গায় আমি ইউজ করে নিই। অ্যান্ড তোমরা যদি ভালো করে তোমরা যেই তেলই ইউজ করো না কেন, যেই তেল তোমাদের যেটাতে ঠিকঠাক মনে হয় সেটাই ইউজ করবে। যদি ভালো করে মাসাজ করো দেখবে চুল কিন্তু তাড়াতাড়ি বাড়বে, চুল কিন্তু সিল্কি হবে এবং চুল পড়া কিন্তু অনেক কমবে। অয়েলিং করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চুলের জন্য, লাইক এটা চুলের একটা খাবারের মতো কাজ করে। তো আমি এইভাবেই কিন্তু আমার অয়েলিং করি। অ্যান্ড অনেকে আছে যারা চুলে বেশিক্ষণ তেল দিয়ে থাকতে পারে না, তাদের জন্য বলবো তারা যখন শ্যাম্পু করবে তার 1 ঘন্টা বা 2 ঘন্টার আগে একটু চুলে মাসাজ করে নিয়ে রেখে দেবে, তারপর 1 ঘন্টা পর শ্যাম্পু করে নেবে। আমি বেসিক্যালি যেটা করি, আমি ওভারনাইট রাখতে বেশি পছন্দ করি। আমি আগের দিন রাত্রিবেলায় ভালো করে মাসাজ করে সেটাকে রেখে দিই, তারপর পরের দিন আমি শ্যাম্পু করে নিই। এরপর আমি নর্মাল কোকোনাট অয়েল ইউজ করে আমার চুলের যে লেন্থ আছে নিচের দিকে সেই সব জায়গায় ভালো করে ইউজ করে নেব। অ্যান্ড একটা জিনিস দেখবে, আমরা সবসময় বলে থাকি যে অয়েলিং করার পরে কিন্তু কখনো চুল কম করা উচিত না, হেয়ার কখনো কম করতে নেই, আগে থেকে কম করে নেওয়া উচিত। বাট এই কামা আয়ুর্বেদার যে অয়েলটা আছে এটা মাথায় ইউজ করার পরেও যদি আমি কম করি না, তাও দেখি চুল ওঠে না, এতটাই ভালো। তো তোমরা একবার ইউজ করে দেখতে পারো। অবভিয়াসলি আমি যখন ফার্স্ট টাইম নিয়েছিলাম তখন ছোটোটাই নিয়েছিলাম, কারণ আই ওয়াজ নট শিওর এটা আমার আদৌ ঠিকঠাক যাবে কিনা, আমার চুলের সাথে নাকি চুল উঠবে কি না উঠবে। এটা আমার যদিও বা সেকেন্ড টাইম, এটাও আমি ছোটোটাই নিয়েছি, কারণ এটা বড়টার দাম আই থিঙ্ক 1000 টাকা এরকম, 995 মতো, তাই জন্য আমি ছোটোটাই নিয়েছি। তো তোমরা চাইলে একবার ইউজ করে দেখতে পারো ছোটোটা। আই থিঙ্ক তোমাদের যাদের চুল পড়ার সমস্যা আছে সেই সমস্যা কিন্তু দূর হবে। অ্যান্ড অবভিয়াসলি আমার আবার একটুতে তেলে হয় না, অনেকটাই লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণ তেল ইউজ করি মাথায়। অ্যান্ড দ্যাটস ইট। এইভাবেই আমি আমার চুলে অয়েলিং করে নিই। করে এবার আমি চুলটাকে জাস্ট বেঁধে রেখে দিয়ে এটাকে আমি ওভারনাইট রাখবো, রেখে পরের দিন আমি শ্যাম্পু করে নিই।